أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনার অশেষ করুণায় আমরা মুসল্লি যথাসময়ে এই পবিত্র জান্নাতের এসে উপস্থিত পেরেছি। তাই মহান দরবারে জানাই লাখো শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাদিস সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত করে দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা ঈমান কবুলের ৬ নম্বর শর্ত আশিক করে আলোচনা করছি। আজকে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ ওয়ালা তাওফীকি ইল্লা বিল্লাহ। ঈমান আনতে হলে সত্যি সত্যি অন্তর থেকে ঈমান আনতে হয়। এই অন্তর থেকে ঈমান আনার নাম হচ্ছে আশিদ্ক, আন্তরিকতা, খাঁটিত্ব, সততা। এই সিদ্ধ হচ্ছে মুনাফিকির বিপরীত, মিথ্যার বিপরীত। যার মধ্যে মুনাফিকি থাকবে, কপটতা থাকবে, মুখে ঈমান আনা থাকবে, অন্তর থেকে ঈমান আনবে না, তার ঈমান কবুল হবে না। এই জন্য আশিদ্ক, সত্যি সত্যি ঈমান আনাটাকে ঈমান কবুলের জন্য অন্যতম একটি শর্ত বলা হয়েছে। তো আমি সত্যি ঈমান এনেছি এটা প্রমাণ করতে হয় আবার প্রকাশ্য আমলের দ্বারাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দ্বারাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা আছে, সেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি ঈমান এনেছি এ কথা বললে আল্লাহ শুধু ছেড়ে দেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারে তাহলে তার ঈমান গ্রহণযোগ্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় বলেছেন যে তোমরা শুধু মুখে আমান্না বলবে আর নাজাত পেয়ে যাবে, এমনটা তোমরা ধারণা করিও না। মানুষেরা এ ধরনের ধারণা করে থাকে যে আমি মুখে আমান্না বললাম, আল্লাহর উপরে ঈমান এনেছি বললাম, কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর জান্নাতে চলে যাব। বিষয়টা এত সহজ নয়। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাসিবান নাস, মানুষ কি এটা ধরে নিয়েছে, ধারণা করে নিয়েছে যে আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না, যে সে বলবে শুধু যে আমি ঈমান এনেছি, এতেই তাকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, আর তাকে ফিতনায় ফেলা হবে না, পরীক্ষায় ফেলা হবে না। একজন ঈমানদারকে অবশ্যই পরীক্ষায় পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান যাচাইয়ের জন্য মুমিনের পরীক্ষা নেবেন। শুধু মুখে আমি ঈমান এনেছি, কালেমা পাঠ করেছি, আমি নাজাত পেয়ে গিয়েছি, বিষয়টা কিন্তু এমনটা নয়। নাজাত পাওয়ার জন্য আমার এই মুখের স্বীকৃতি আসলে সত্যি স্বীকৃতি কিনা, আমি সত্যিকার অর্থে মুমিন কিনা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করতে চান, পরীক্ষা করতে চান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, ফাইদা উজিয়া ফিল্লাহ, অতঃপর যখন তাদেরকে কষ্ট দেওয়া হলো আল্লাহর জন্য দিনের পথে চলতে, যখন তাদেরকে কষ্ট দেওয়া হলো, যারা ফিতনাতান নাস, তখন তারা মানুষের এই ফিতনাটাকে, মানুষের এই শাস্তিটাকে, মানুষের এই আযাবটাকে তারা মনে করে নিল আযাবিল্লাহ, আল্লাহর আযাবের মতো। আল্লাহর পথে চলতে হলে কষ্ট আসাটা স্বাভাবিক, কষ্ট আসবে। সত্যিকার অর্থে যদি কেউ আল্লাহর পথে চলে তাহলে তাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে, এটাই চূড়ান্ত সত্য।
পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা শুধু মুখে মানে নিচ্ছে, মুখে বলতেছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, অথচ যখন তারা আল্লাহর পথে চলতে যে কষ্ট পেয়ে যায়, তখন এই কষ্টটাকে, এই আযাবটাকে তারা আল্লাহর আযাবের মতো মনে করে। তো মানুষের দুনিয়াতে যে আযাব দেয় সেটা তো আল্লাহর আযাবের মতো নয়। আল্লাহর আযাব কঠিন আযাব, আল্লাহর আযাবের শেষ নেই, অনন্তকালের জন্য জাহান্নামে আযাব হবে। দুনিয়ার আযাব সাময়িক, ক্ষণস্থায়ী, মৃত্যু হলেই আযাব শেষ। এই জন্য এই দুনিয়ার আযাবকে একজন মুমিন তোয়াক্কা করে না। খাঁটি মুমিন আল্লাহর পথে চলতে দৃঢ় প্রতিজ্ঞ, আল্লাহর পথে চলতে সে দৃঢ় পথ থাকে, কোন সময় আল্লাহর পথ থেকে বিচলিত হন না, আল্লাহর পথ থেকে সামান্যতম সরে যান না। তার উপরে যতই বিশাল পাহাড় পর্বত সমতুল্য বিপদ আসুক না কেন, সমস্ত বিপদকে সে মাথা পেতে নেয়। অথচ আল্লাহ বলছেন যারা নামধারী মুসলমান তারা যখন কাফের বেদিন নিবন্দারের পক্ষ থেকে আযাবের আশঙ্কা করে, আযাব পেয়ে যায় তখন সেটাকে আল্লাহর আযাবের মতো মনে করে সেখান থেকে বাঁচার জন্য আল্লাহর পথ থেকে সরে চলে যায়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে মানুষ শুধু মুখে আমান্না বলবে, আমি ঈমান এনেছি বলবে, আর তাকে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ তাকে পরীক্ষায় ফেলবেন না, এটা কি তারা মনে করছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা ঈমানদার ছিল, আমাদের পূর্বে যারা ঈমানদার ছিলেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এদেরকে পরীক্ষায় ফেলেছি। তারা অসংখ্য কষ্ট তারা সহ্য করেছে আল্লাহর পথে চলতে এসে। আল্লাহ বলছেন তাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষায় ফেলেছি। কেন? ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জানবেন যে তারা আসলেই সত্যিকার অর্থে মুমিন, তারা আসলেই সত্যবাদী, ঈমানের দাবিতে তারা সত্যবাদী, এই বিষয়টি আল্লাহ পরীক্ষার মাধ্যমে জানতে চান। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী এটাও আল্লাহ জানতে চান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনকে চেষ্টায় ফেলা, মুমিনকে পরীক্ষায় ফেলা। মুমিন যখন আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর পথে চলা শুরু করে, আল্লাহর পথে সঠিকভাবে চলে, তখন তার উপরে বিভিন্ন ধরনের বিপদ আসাই স্বাভাবিক। এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত যে একজন মুমিন যখন পৃথিবীর বুকে আল্লাহর পথে যথাযথভাবে চলবেন, তখন কাফের মুশরিক বেঈমানদার মুনাফিকের পক্ষ থেকে বহু কষ্ট তার উপরে আসতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মুখে ঈমান এনেছে তারা কি শুধু এটা মনে করছে যে তারা শুধু আমান্না বললো, আমি ঈমান এনেছি বললো, কালেমা পাঠ করে নিল, আর তাদেরকে ছেড়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো? ইতিপূর্বে যারা ঈমানদার ছিলেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু পরীক্ষায় ছেড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে জানতে চান যে আসলে সত্যিকার অর্থে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর তারা মিথ্যাবাদী, তারা তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী, তারা শুধু মুখে ঈমান এনেছে কথা বলছে, আর তারা অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছেন। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে এটা প্রকাশ্য আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চান। আল্লাহ তো এমনিতেই জানেন, আলিমুল গায়ব জানেন কে ঈমানদার আর কে বেঈমানদার, কিন্তু প্রকাশ্য এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে পরিষ্কার করে দিতে চান। এজন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলছেন যে তারা আসলে সত্যিকার মুমিন, তারা আসলে তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিঃসন্দেহে মুমিন তো হচ্ছেন তারাই যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে। ওয়া লাম ইয়ারতাবু, আর কোন ধরনের সন্দেহ সংশয়ে পতিত হয়নি। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর তাদের নিজের জীবন দিয়ে, আর তাদের নিজের লাভ মাল দিয়ে আল্লাহর পথে ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করেছে, চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, কষ্ট করেছে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বললেন যে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। কারা ঈমানের দাবিতে সত্যবাদী? তারা তাদের মধ্যে ঠিক আছে সত্যিকার ঈমান এনেছেন। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে স্পষ্টভাবে আমাদের বলে দিয়েছেন যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, রাসূলের প্রতি বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের মধ্যে কোন ধরনের সন্দেহ সংশয় করেনি,
আর নিজের ধন সম্পদ তারা জিহাদ করেছে, নিজের লাভ দিয়ে জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। এখন কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস আনার কথা বলে, রাসূলের প্রতি বিশ্বাস আনার কথা বলে, আর নিজের জীবন দিয়ে নিজের ধন সম্পদ দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ না করে, আল্লাহর রাস্তায় চেষ্টা না চালায়, এরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এরা মুনাফিক শ্রেণীর মধ্যে শামিল। এই জন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যিকার অর্থে মুসলিম, সত্যিকার যারা মুমিন, যারা সত্যবাদী, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। এই জন্য মিছে মিছে ঈমান এনে কোনো লাভ নেই। মিছে মিছে আল্লাহর পথে আছি, রাসূলের পথে আছি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এই কথা বলার কোনো দাম নেই যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য পূর্ণ মাত্রায় না হবে। যতক্ষণ পর্যন্ত মানুষের আল্লাহর পথে চলার জন্য যে সমস্ত কষ্ট, যে সমস্ত বিপদ, যে সমস্ত মুসিবত আপনার উপরে আছে, সেটাকে যতক্ষণ পর্যন্ত আপনি তুচ্ছ জ্ঞান না করবেন, আল্লাহর পথে চলাটাকে আপনার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমানের দাবিতে সত্যিকার মুমিন হতে পারবে না। এজন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশিকত, এই আন্তরিকতা, খাঁটিত্ব, এই সততা, সত্যবাদিতাকে মুমিনের বৈশিষ্ট্য এবং মিথ্যা, অসত্য, এটাকে মুনাফিকের চরিত্র বলে উল্লেখ করেছেন। একজন মুমিনকে সর্বক্ষেত্রে শিরকের পরিচয় দিতে হবে, সত্যবাদিতার পরিচয় দিতে হবে, সদেশ হতে হবে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 23 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে থেকে অনেক এমন মানুষ আছেন, সাদাকুনা আহাদুল্লাহ, যারা আল্লাহর সাথে যা অঙ্গীকার করেছেন সেটাকে যারা বাস্তবে রূপ দিল, আল্লাহর সাথে অঙ্গীকার যেটা করেছেন সেটাকে যারা সত্য করল, পূর্ণ করল, এরকম কিছু মুমিন আল্লাহ বলছেন যে আছেন। মুমিনের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছেন, এমন কিছু মুমিন আছেন, যখন আল্লাহর সাথে কোনো ওয়াদা করে তখন সেই ওয়াদাকে সত্যি পূর্ণ করে। ফামিনহুম মান কাযা নাহরা, তাদের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছেন যারা তাদের সেই শপথটাকে বাস্তবায়িত করল। বদরের যুদ্ধে অনেক সাহাবী শরীক হতে পারেননি। যে সমস্ত সাহাবীরা হয়তো শরীক হতে পারলেন না, তারা আল্লাহর সাথে ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন যে সামনে যদি এই ধরনের কোন লড়াই আছে, কাফেরের সঙ্গে মুসলমানের চূড়ান্ত লড়াই হয়, সেই লড়াইয়ে আমরা শরীক হব, সেই লড়াইয়ে আমাদের জীবন উৎসর্গ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনের মধ্যে থেকে অনেক মুমিন তাদের সেই ওয়াদা, তাদের সেই শপথকে বাস্তবায়িত করেছে। পরবর্তীতে যখন উহুদ যুদ্ধ হলো, বদর যুদ্ধের পরে উহুদ যুদ্ধ হলো, সেই উহুদ যুদ্ধে অনেক সাহাবী শহীদ হলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই, যারা ইতিপূর্বে আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন যে এরপরে যদি কোনো সংগ্রাম কাফেরদের বিরুদ্ধে হয়, সেই সংগ্রামে আমরা নিজের জীবন বাজি রেখে লড়াই করব। আল্লাহ বলছেন তাদের অনেকেই তাদের সেই শপথটাকে বাস্তবায়িত করেছে। উহুদ প্রান্তে অনেক সাহাবী শহীদ হলেন, অনেক মাইয়ান তাজির, আর অনেকেই যারা আল্লাহর সঙ্গে এই ধরনের ওয়াদা করেছেন সেই ওয়াদাকে পূর্ণ করার জন্য অপেক্ষায় থাকলো। অনেক সাহাবী যারা ওয়াদা করেছিলেন মৃত্যু, যতদিন পর্যন্ত মরণ না হয়েছে ততদিন পর্যন্ত আল্লাহর পথে লড়ে যাব, কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে সংগ্রাম চলতে থাকবে। এই অঙ্গীকার পূর্ণ করার জন্য অপেক্ষায় থাকলেন কিছু মুমিন। আল্লাহ বলছেন অমিনহুম মান ইয়ান্তাজির, আর এই মুমিনের মধ্যে থেকে এমন কিছু মুমিন রয়েছেন যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষায় থাকলেন। ওয়ালা বাদদালু তাবদীলা, তারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে তারা পরিবর্তন করেনি।
লিয়াজজি আল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, এটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদেরকে তাদের এই সত্যতার প্রতিদান দিবেন। ওয়া ইউআযযিবাল মুনাফিকিন ইনশা, আর তিনি মুনাফিককে শাস্তি দিবেন যদি চান। আও ইয়াতুবা আলাইহিম, অথবা তাদেরকে তওবা করার তৌফিক দিবেন মরার আগে। ইন্নাল্লাহা গফুরুর রাহিমা, নিঃসন্দেহে গফুরুর রাহিমা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই ক্ষমাশীল এবং বড়ই করুণাময়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের চরিত্র বর্ণনা করেছেন যে তাদের মধ্যে শিরক থাকে, তাদের মধ্যে সত্যবাদিতা থাকে, আর তার বিপরীত হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিকের মধ্যে সততা থাকে না, সত্যবাদিতা থাকে না, আন্তরিকতা থাকে না, খাঁটিত্ব থাকে না। সেই জন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আফাল্লাহু আন, সূরা তাওবার 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফাল্লাহু আনকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তোমাকে ক্ষমা করুক। লিমা আযানতাহুম, তুমি কেন তাদেরকে অনুমতি দিলা? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু, এটা প্রকাশিত হওয়ার আগে যে আসলেই তারা সত্যবাদী, ওয়া তা'লামাল কাযিবিন, আর তারা মিথ্যাবাদী, এই বিষয়টি পরিষ্কার হওয়ার আগে কেন তুমি অনুমতি দিলা? প্রসঙ্গ হল যখন তাবুকের যুদ্ধ সম্মুখীন, তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল যাবেন, সেই সময় তিনি প্রকাশ্য ঘোষণা দিলেন সমস্ত মুসলিমের মাঝে যে তাবুকের যুদ্ধে যেতে হবে। এই যুদ্ধে কেউ বাড়িতে বসে থাকতে পারবে না। সেই সময়ের বড় শক্তি সেই সিরিয়ার সঙ্গে তখন যুদ্ধ হবে। এই যুদ্ধে কেউ বাড়িতে বসে থাকতে পারবে না, সবাইকে যেতে হবে। মুনাফিকেরা বিভিন্ন ধরনের টান বাহানা শুরু করলো। কেউ এসে আল্লাহর নবীর কাছে বিভিন্ন ধরনের অভিযোগ পেশ করতে লাগলো, সমস্যার কথা বলতে লাগলো যে আমার এই সমস্যা আছে, এই মুসিবত আছে, আমি যেতে পারছি না, আমাকে একটু ছাড় দেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, যখন তোমার এক সমস্যায় বলছো তো ঠিক আছে, ছাড় দাও। পবিত্র কুরআনুল কারীমে আয়াত নাযিল হয়ে গেল যে আফাল্লাহু আন, আল্লাহ আপনাকে ক্ষমা করুক। লিমা আযানতাহু, আপনি তাদেরকে কেন অনুমতি দিলেন, কেন ছাড় দিলেন? যে মুনাফিকেরা আপনার সঙ্গে তাবুক যুদ্ধে যেতে মিথ্যা অপকৌশল গ্রহণ করলো, মিথ্যা অভিযোগ পেশ করলো, মিথ্যা অজুহাত পেশ করলো, আপনি তাদেরকে কেন অনুমতি দিলেন? অনুমতি না দিলে ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু, এটা আপনার কাছে সুস্পষ্ট হয়ে যেত যে কারা আসলে ঈমানের দাবিতে সত্যবাদী, আর ফাতালাল কাযিবিন, আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা আপনার কাছে পরিষ্কার হয়ে যেত। যারা ঈমানের দাবিতে সত্যবাদী, তারা নির্দ্বিধায় তারা আপনার সঙ্গে জিহাদে গমন করত, আর যারা মিথ্যাবাদী এরা গুড়িমুচি করে থেকে যেত। এই বিষয়টি পরিষ্কার হওয়ার আগে আপনি কেন অনুমতি দিলেন? শুনুন, লা ইয়াস্তা'জিলুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, এই মানুষগুলো তাদের নিজের ধন সম্পদ দিয়ে, নিজের জান দিয়ে জিহাদ করার জন্য, জিহাদ না করার জন্য আপনার কাছে অনুমতি চাইবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, এরা যদি নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, এটাই চূড়ান্ত বাস্তব। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, ওই মানুষগুলোই নিজের জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ না করার জন্য আপনার কাছে অনুমতি চাইবে। আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদেরকে ভালো করেই জানে। ইন্নামা ইয়াস্তা'জিলুকাল্লাযীনা লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
নিঃসন্দেহে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, আর যারা সন্দেহ পোষণ করে, যাদের অন্তরে রায়ের আছে, সন্দেহ আছে, এরাই তাদের সন্দেহের মধ্যে ঘুরপাক খাচ্ছে, চতুর্মান অবস্থায় আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জিহাদ হচ্ছে সত্যিকার মুমিনের আর মিথ্যাবাদী মুমিনের মধ্যে পার্থক্যকারী। যারা সত্যিকার অর্থে মুমিন, খাঁটি মুমিন, এরা আল্লাহর পথে নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করতে, প্রচেষ্টা করতে, প্রসেস করতে তারা পিছপা হবেন না। আর যারা নামকে অস্ত মুমিন, যারা মুখের দাবিতে ঈমানদার, ওই মানুষগুলোই নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে এরা গুড়িমুষি করবে। যারা মুখে শুধু ঈমানের কথা বলেছে, মুখে শুধু মুসলিম হওয়ার কথা বলেছে, এরাই আল্লাহ বলছেন যাদের বিশ্বাস আল্লাহতে নাই, যাদের বিশ্বাস আখিরাতে নাই, এই মানুষগুলোই তাদের নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে পারবে না। আর যাদের বিশ্বাস আছে, ওই মানুষগুলো নিজের জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। হাদিয়ের সূরা তাওবা 43 থেকে 45 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য আর মিথ্যাবাদী মুমিনের বৈশিষ্ট্য। সত্যবাদী মুমিন হলে পরে জান্নাত, আর মিথ্যাবাদী মুমিন, মিথ্যা মুমিন হলে পারে, অর্থাৎ মুনাফিক হলে পারে জাহান্নাম, শুধু সেই জাহান্নাম। এজন্য জিহাদ হচ্ছে সত্যিকার মুমিন আর মিথ্যা মুমিনের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। তাদের চেষ্টা প্রচেষ্টা আল্লাহর পথে নাই, আল্লাহর চূড়ান্ত দিন, চূড়ান্ত বিধান বাস্তবায়নের জন্য নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, বিশ্বে প্রতিষ্ঠার জন্য যাদের কোন ধরনের অবদান নাই, কোন ধরনের চেষ্টা প্রচেষ্টা নাই, জানতে হবে এরাই হলো পাক্কা খাঁটি মুনাফিক। এদের মধ্যে ঈমান নাই। পবিত্র কোরআনুল কারীম এদের ঈমানের দাবিকে নাকচ করে দিয়েছে। যাদের মধ্যে ঈমান থাকবে, এরা সত্যিকার অর্থে তারা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে থাকবেন, লড়াই করতে থাকবেন, চেষ্টা প্রচেষ্টা করতে থাকবেন। আল্লাহর বিধিবিধানকে সমুন্নত করার জন্য তাদের লড়াই মৃত্যু পর্যন্ত থাকবে, চেষ্টা প্রচেষ্টা মৃত্যু পর্যন্ত তাদের থাকবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা মুহাম্মাদের মধ্যে বলে দিয়েছেন, ইয়াকুলুল লাযীনা আমানু লাউলা নুজিলা সূরা, মুমিনেরা আশা করলো, দাবি করলো, আকাঙ্ক্ষা করলো যে কেন এমন একটা সূরা নাযিল হচ্ছে না, যে সূরাকে সুস্পষ্টভাবে আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য নির্দেশ দেওয়া হবে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই মানুষগুলোর সাথে লড়াই করার জন্য আল্লাহ কখন আমাদেরকে নির্দেশ দিবেন, এই আকাঙ্ক্ষা করতে থাকলো মুমিন, এক শ্রেণীর মুমিন। আল্লাহ বলছেন যখন সুস্পষ্ট সূরা নাযিল হয়ে গেল, অর্থহীন ভাষায় যখন ঘোষণা করা হলো জিহাদের কথা, যে যারা মুসলমানের বিরুদ্ধে লড়াই করতেছে, মুসলমানকে তার দিন পালনের জন্য নির্যাতন করতেছে, তাদের বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে, এই লড়াইয়ের নির্দেশ যখন দেওয়া হলো, আল্লাহ বলছেন রাইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, আপনি তখন লক্ষ্য করবেন যাদের অন্তরের মধ্যে অসুখ আছে, মুনাফিকি আছে, সন্দেহ সংশয় আছে, ওই মানুষগুলো ইয়ানজুরুনা ইলাইকা নাজরাল মাকসিদি আলাইহি মিনাল মাউত, একজন মানুষের কাছে মৃত্যু এসে গেলে যেভাবে তার দৃষ্টি হয়, যেভাবে সে তাকায়, সেইভাবে তারা আপনার দিকে তাকাতে লাগবে। যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, কেতালের কথা যখন বলা হলো, লড়াইয়ের কথা যখন বলা হলো, তখন তারা নবীর দিকে এমন ভাবে তাকাতে লাগলো যেমন ভাবে একজন মৃত্যু মানুষ মৃত্যুর সময় অপলক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকে, অর্থাৎ মূর্ছাপ্রাপ্ত ব্যক্তি যেভাবে তাকায় সেইভাবে আপনার দিকে তাকাচ্ছে। মনে হলো কি না হয়ে গিয়েছে, কেন লড়াইয়ের আদেশ আসলো, কেন সংগ্রামের আদেশ আসলো। সূরা মুহাম্মাদের 10 থেকে 20 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআউলা লাহুম, ওই মানুষদের জন্য ধ্বংস রয়েছে, তুআতুন কাউলুন মা'রুফুন, তুআতুন আনুগত্য, কাউলুন মা'রুফ এবং উত্তম কথা, ভালো কথা, সেটা তাদের জন্য উত্তম ছিল।
তারা যদি আল্লাহর নবীর আনুগত্য করত, ভালো কথা বলতো, তাহলে সেটা তাদের জন্য কল্যাণ হতো। ফাইদা আজমাল আমরু, অতঃপর যখন যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, ওয়ালাউ সাদাকুল্লাহ, তারা যদি সেই সময় তাদের ইমানের দাবিকে আল্লাহর কাছে সত্য প্রমাণিত করত, তো লা কানা খায়রান লাহুম, তাহলে সেটা তাদের জন্য কল্যাণকর হতো। পবিত্র কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 20 থেকে 21 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যারা মুনাফিক, এরা তাদের ইমানের দাবিতে সত্যবাদী নয়। ইমানের দাবিতে সত্যবাদী হলে পারেন আল্লাহর জন্য, আল্লাহর পথে এরা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে এরা মোকাবেলা করত, এরা সংগ্রাম করত, এরা লড়াই করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ সাদাকুল্লাহ, তারা যদি ইমানের দাবিটা আল্লাহর কাছে সত্যি করত, তো লাকানা খায়রান লাহুম, তাহলে তাদের জন্য সেটা কল্যাণকর হতো। তারা নাজাত পেয়ে যেত, পরিত্রাণ পেয়ে যেত, জান্নাত লাভে ধন্য হতো। কিন্তু তাদের অবস্থা হলো বিপরীত। এরা তাদের ইমানের দাবিকে সত্য করতে ব্যর্থ হয়েছে। তারা শুধু মুখে ইমানের কথা বলে, অন্তরে তাদের খাঁটি ইমান নাই, আখিরাতের প্রতি তাদের খাঁটি ইমান নাই। যদি থাকত তাহলে তারা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের পথে তারা থাকত, আল্লাহ এবং তার রাসূলের পথে তারা লড়াই করত, জিহাদ করত, নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে। কোন ধরনের সন্দেহ সংশয় তাদের মধ্যে থাকত না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, মক্কা জীবনে তো লড়াই করা ফরজ ছিল না। কাফেরেরা জুলুম নির্যাতন করেছে, মুসলমানেরা সমস্ত জুলুম নির্যাতন সহ্য করে থেকেছে। যখন মদিনায় হিজরত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো মুসলমানদেরকে যে তোমাদের সাথে যারা যুদ্ধ করে, তোমাদেরকে যারা নির্যাতন করে, ইসলামের পথে থাকার জন্য, দ্বীনের পথে থাকার জন্য যারা নির্যাতন করে, এই মানুষগুলোর সাথে তোমাদের মোকাবেলা করা, তোমাদের লড়াই করাকে ফরজ করে দেওয়া হলো। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, লড়াই করাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের জন্য খুব কুরহুন, খুব অপছন্দনীয়। জেনে রাখো, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা এমন অনেক বিষয়কে অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর অনেক বিষয়কে তোমরা পছন্দ করো, সেটা তোমাদের জন্য নিকৃষ্টকর। যখন জালেমদের বিরুদ্ধে সংগ্রাম খরচ করে দেওয়া হলো, মানুষ তখন এটাকে অপছন্দ করলো। মুনাফিকেরা এতে ভীত সন্ত্রস্ত হলো। তারা বলতে লাগলো, রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে আমাদের রব, আপনি কেন লড়াই খরচ করলেন? আল্লাহর কাছে অভিযোগ পেশ করতে শুরু করলো। যারা সত্যিকার অর্থে মুসলিম, যারা সত্যিকার অর্থে মুমিন, তারা আল্লাহর এই ডাকে সাড়া দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ডাকে তারা সাড়া দিল। কাফেরের বিরুদ্ধে তারা, শত্রুর বিরুদ্ধে তারা, মুসলমানের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে তাদের বিরুদ্ধে তারা সংগ্রাম করলো, লড়াই করলো। এই লড়াই করা, সংগ্রাম করার মাধ্যমে তাদের ঈমানের সত্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রমাণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সত্যিকার মুমিন হয়ে যায়। যারা সত্যিকার মুমিন তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সত্যি সত্যি যেন আমরা ইসলাম গ্রহণ করি, ঈমান আনি, এবং যারা তাদের ঈমানকে সত্য প্রমাণ পরিণত করেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর যারা সত্যিকার অর্থে মুসলিম, সত্যিকার অর্থে যারা মুমিন, সত্যবাদী মুমিন যারা, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। মিথ্যাবাদী মুমিন যারা অর্থাৎ মুনাফিক, এদের অন্তর্ভুক্ত তোমরা থাকিও না। সেই জন্য আমাদেরকে আমাদের ঈমানের দাবিতে সত্যবাদী হতে হলে আমাদের মধ্যে শিরক থাকতে হবে, সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ থাকতে হবে, অন্তরকে ইসলাম গ্রহণ থাকতে হবে। আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মেনে চলার মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলের পথে নিজের ধন সম্পদ এবং নিজের জীবন দিয়ে জিহাদ করার মাধ্যমে সেটাকে প্রমাণ করতে হবে
যে আমি সত্যিকার অর্থে মুসলিম, আমি সত্যিকার অর্থে মুমিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ানসুরুনা আল্লাহ, তারা আল্লাহকে সাহায্য করে, ওয়া রাসূলা, এবং তারা রাসূলকে সাহায্য করে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। সূরা হাশরের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ঈমান আনার পরেই একজন মানুষ সত্যিকার মুমিন হয়ে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত তাকে সত্যিকার মুমিনের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো যতক্ষণ সে গ্রহণ না করে। আর আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় যতক্ষণ পর্যন্ত উত্তীর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত সেই সত্যিকার মুমিন হতে পারে না, একজন জান্নাতি সে মানুষ হতে পারে না, সে মুনাফিকের দলভুক্ত থেকে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছে যে মুনাফিকেরা হচ্ছে এমন মানুষ যারা শুধু মুখে বলে যে আমরা আল্লাহকে আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ইত্যাদি শুধু মুখে বলে, আর অন্তর থেকে তারা সেটাকে গ্রহণ করে নেয় না, কবুল করে নেয় না এবং নিজের জীবনে সেটা বাস্তবায়ন করে না। এই জন্য আসি আমরা আমাদের ঈমানের দাবিকে সত্যিকার যে আমি মুসলিম, সত্যিকার যে আমি মুমিন, এটাকে আমরা আমাদের কর্মের মাধ্যমে সেটাকে প্রমাণ করি, আল্লাহ এবং তার রাসূলের পথে চলার মাধ্যমে এবং আল্লাহ এবং রাসূলের পথকে সব আগে প্রাধান্য দেওয়ার মাধ্যমে, প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা এটার প্রমাণ দিই যে আসলে আমি সত্যিকার মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যিকার মুমিন হিসেবে কবুল করুন বলি আমিন। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনার অশেষ করুণায় আমরা মুসল্লি যথাসময়ে এই পবিত্র জান্নাতে এসে উপস্থিত পেরেছি। তাই মহান দরবারে জানাই আপনাকে শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাদিস সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত করে দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা ঈমান কবুলের 6 নম্বর শর্ত আশিক্য নিয়ে আলোচনা করছি। আজকে সম্পর্কিত আলোচনা করবো ইনশাআল্লাহ ওয়ালা তাওফীকা ইল্লা বিল্লাহ। ঈমান আনতে হলে সত্যি সত্যি অন্তর থেকে ঈমান আনতে হয়। এই অন্তর থেকে ঈমান আনার নাম হচ্ছে আশিক্য, আন্তরিকতা, খাঁটিত্ব, সততা। এই সিদ্ধ হচ্ছে মুনাফিকের বিপরীত, মিথ্যার বিপরীত। যার মধ্যে মুনাফিকি থাকবে, কপটতা থাকবে, মুখে ঈমান আনা থাকবে, অন্তর থেকে ঈমান আনবে না, তার ঈমান কবুল হবে না। এই জন্য আশিক্য সত্যি সত্যি ঈমান আনাটাকে ঈমান কবুলের জন্য অন্যতম একটি শর্ত বলা হয়েছে। তো আমি সত্যি ঈমান এনেছি এটা প্রমাণ করতে হয় আবার প্রকাশ্য আমলের দ্বারাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দ্বারাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা আছে, সেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি ঈমান এনেছি এ কথা বললে আল্লাহ শুধু ছেড়ে দেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারে তাহলে তার ঈমান গ্রহণযোগ্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় বলেছেন যে তোমরা শুধু মুখে আমান্না বলবে আর নাজাত পেয়ে যাবে এমনটা তোমরা ধারণা করিও না। মানুষেরা এ ধরনের ধারণা করে থাকে যে আমি মুখে আমান্না বললাম, আল্লাহর উপরে ঈমান এনেছি বললাম, কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর জান্নাতে চলে যাব। বিষয়টা এত সহজ নয়। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাসিবান নাস, মানুষ কি এটা ধরে নিয়েছে, ধারণা করে নিয়েছে